আসসালামু আলাইকুম। আমি জাকওয়ান ট্রাভেলস থেকে আব্দুল ওয়াদুদ রিফাত। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফ্লাইট এক্সপার্ট নামে যে একটা স্ক্যাম হলো অনলাইনে যারা ওটিএ থেকে অনলাইন ট্রাভেল এজেন্ট থেকে যারা টিকেট করেছেন। অনেকেই এখানে দেখা গেছে যে এজেন্টরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন। অনেকে যারা আপনারা সরাসরি ফ্লাইট এক্সপার্ট থেকে ফ্লাইট এক্সপার্টের যে B2C পোর্টালটা ছিল বা অ্যাপস ছিল, ওই অ্যাপস থেকে যারা টিকিট করেছেন সরাসরি বিকাশে ৪,০০০ টাকার মতো ৪,০০০ টাকা ক্যাশব্যাকের মতো লোভনীয় অফার। তারপরে হচ্ছে ব্রাক ব্যাংক, ইবিএল এর 5% 7% এরকম ক্যাশব্যাকের মতো অফার পেয়ে যারা সরাসরি ফ্লাইট এক্সপার্টের পোর্টাল থেকে সরাসরি যারা টিকিটগুলো করেছেন তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন। দেখা গেছে যে এক টিকিট আপনি গিয়েছেন, সেকেন্ড টিকিটে যখন আপনি রাউন্ড ট্রিপে আসবেন বাংলাদেশে ব্যাক, সেই টিকিট আপনি আসতে পারছেন না। এরকম ঘটনা আমার ফ্রেন্ডের এক শালা তার বন্ধুর সাথে ঘটছে। তো সে আমাকে একটা টিকিট পাঠালো যে ভাই একটু টিকিটটা দেখে দিবেন, আমি অনলাইনে পাচ্ছি না। এই টিকিটে আমার বন্ধু আসছে ঢাকা থেকে দোহা, বাট দোহা থেকে ঢাকা যাওয়ার মতো ঢাকা যখন যাবে তখন তার টিকিটটা আসলে অনলাইনে শো করছে না। তো এই মোমেন্টে যেটা হলো, আমিও চেক করে দেখলাম যে নাই। তো ফাইনালি যেটা বললাম যে ভাই আপনার টিকিটটা রিফান্ড হয়ে গেছে। এরপরে আমার ছোট ভাইয়ের এক ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড, তো সে আমাকে ফোন করলো যে ভাইয়া আপনি তো আমার বন্ধুর বড় ভাই, তো আমার তো টিকিটটা নিয়ে খুবই আমি চিন্তিত। ঢাকা থেকে চেক রিপাবলিক একটা টিকিট করেছি, তো সেই টিকিটটা আমি অনলাইনে পাবো কি পাবো না, বা যাইতে পারবো কি পারবো না, এইরকম একটা সংশয় আমার মধ্যে কাজ করছে। আমি 3 দিন যাবৎ রেগুলার নামাজ পড়তেছি, কান্নাকাটি করতেছি, আসলেই কান্না কান্না কণ্ঠ। তো এরপরে আমি বললাম যে না, আপনি এক কাজ করেন, আপনি আহ, বিমানে কল দেন, মানে আপনার যে বিমানের টিকিটটা করা তার ইজিপ্ট এয়ারে ছিল, তো সেই বিমানে কল দিয়ে আপনি একটু কনফার্ম হন যে এটা কোন আয়াটা থেকে। তো সেই আয়াটা লাইসেন্সটা পরের দিন আমাকে যখন নিয়ে দিল, দেখলাম যে এটা ফ্লাইট এক্সপার্ট থেকে করা। তো আমি তাকে বললাম যে যেহেতু ফ্লাইট এক্সপার্ট টোটাল আপনার 5টা আয়াটা লাইসেন্স ব্যবহার করেছে, তাদের নিজস্ব আয়াটা হচ্ছে FEBD এবং আরেকটি আয়াটা হলো মক্কা ট্যুরস তার বাবার ছিল। তো এই 2টা আয়াটা তারা ব্যবহার যেগুলো করেছে এগুলোর বিপরীতে ব্যাংক গ্যারান্টি থাকার কারণে এই আয়াটা থেকে যে সকল টিকিটগুলো করা হয়েছে সেই টিকিটগুলো আসলে হয় নাই, মানে রিফান্ড হয় নাই। আর বাকি যে আয়াটা হাজি, প্রমা এবং সুমা আর হচ্ছে ফ্লাইফার, এই আয়াটাগুলোর যেই আপনার রয়েছে, এই আয়াটাগুলোর থেকে যে টিকিটগুলো করা হয়েছে সেগুলো সোমা তো প্রথম দিনে রিফান্ড করে ফেলেছে। তো ওই সময় বিভিন্ন B2B এজেন্টরা এবং B2C যে ক্লায়েন্টরা তারা সবাই বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়েছে, এবং হাজি আহ্বান করছে যে তাদের এখানে তাদের আয়াটা ইউজ করে যে সকল টিকিটগুলো করা হয়েছে সেখানে যে রিফান্ডের মানি দিয়ে আসতে। তো আসলে সবাই আমরা বিপদগ্রস্ত হয়েছি, বিপদগ্রস্ত হয়ে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে টিকিটিংয়ের ব্যাপারে যেন কম না খুঁজি। দেখা গেছে যে আমরা আমাদের সাথে ঘটনাগুলো প্রায় ঘটে এইরকম, যে একটা টিকিটের দাম আমি চাইলাম 56,000 টাকা, তো আপনি বললেন যে না ভাই আমি তো টিকিটটা পাচ্ছি মোটামুটি কত, আমি টিকিটটা পাচ্ছি 52,000 টাকা ফ্লাইট এক্সপার্টের, সেখানে আমি বিকাশ থেকে ক্যাশব্যাক পাচ্ছি, বা আমার ব্র্যাক ব্যাংকের কার্ড থাকলে আমি সেখানে 7%, 10%, 15% পাচ্ছি, ইবিএল এর কার্ডের থেকে পাচ্ছি, এমএক্স কার্ড থেকে পাচ্ছি। তো এটা যখন আপনি আমাদেরকে বলতেছেন, তো আমরা আসলে বাধ্য হয়ে, বা আমরা B2B এজেন্টরা যারা আছি তাদের এক প্রকারের বাধ্য হয়ে আমাদের দেখা গেছে যে একটু রিস্কি সাইড থেকে করে দিতে হয়। কারণ আপনাকে তো আমার ধরে রাখতে হবে, আলটিমেটলি আমার তো আসলে মানে রুটি রুজির ব্যবস্থাটা থাকতে হবে, এটা একটা বিষয়। তো ওই সময় আমরা বাধ্য হয়ে অনেক বড় ভাইরা আমাদেরকে সাজেস্ট করে যে না আপনারা যে কোনো মূল্যে জিডিএস থেকে করেন, কিন্তু ক্লায়েন্টের একটা মাইন্ড সেট আপ এমন চলে গেছে যে কম মানে কোনো সমস্যা, কম মানে আমি সেখান থেকে করব, সমস্যা কিছু হলে এটা কি করার। তো এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, আমরা তবুও খুবই এখান ফ্লাইট এক্সপার্টকে আমরা খুবই অ্যাভয়েড করে চলতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অলমোস্ট বাঁচাইছে বলবো। আর যেটা বলা সেটা হলো যে আপনারা অনলাইন থেকে দেখে টিকিট করার ব্যাপারে একটু সতর্ক হবেন। আর এখানে রিসেন্টলি সবাই trip.com, তারপর হলো আগোড়া, booking.com থেকে টিকিট করার ব্যাপারে বলতেছেন। বাট পরশুদিন আমার এলাকার এক ছোট ভাই আমার অফিসে আসছে, তো তাকে তার সিঙ্গাপুর থেকে এক বস তাকে একটা টিকিট করে দিয়েছে ইন্ডিগো। তো ইন্ডিগোর টিকিটটাতে সে বলতেছে যে ভাইয়া দেখেন তো আমার এই টিকিটটা ডাবল পেয়ে না, আমি কি এটাকে ফ্লাই করতে পারবো কিনা। তো আমি ইন্ডিগো অফিসে সরাসরি ফোন দিলাম, আমি জানি করতে পারবে না, তবু ফোন দিলাম। তো বলো যে না, এটার জন্য তার একটা ট্রানজিট ভিসা প্রয়োজন হবে। তো আসলে ইন্ডিয়ার ব্যাপারে ট্রানজিট ভিসা এটা তো পসিবল না, এটা আপনারা সবাই জানেন। তো তার বসকে জানাই দেওয়া হলো যে আসলে ট্রানজিট ভিসা পসিবল না, কিন্তু ইন্ডিগো কিন্তু একটা নন রিফান্ডেবল টিকিট, সেখানে ডাবল পিএনআর ক্রিয়েট হয়ে গেছে। এটা কিভাবে
এখানে ট্রানজিট ভিসা করবে, কিভাবে এটা ফ্লাই করবে সম্ভব না। তো এই টিকিটটা আসলে রিফান্ডও করা পসিবল না। এরপরে এই ছেলেরই আরেকটা ঘটনা ঘটছে, আপনার trip.com-এ সার্চ দিলে অনেক সময় ডাবল ক্যারিয়ার অ্যাড হয়ে একটা কম মূল্যের প্রাইস দেখায়। তো ডাবল ক্যারিয়ার অ্যাড হয়ে যখন কম মূল্যের প্রাইস দেখাইছে যে ঢাকা থেকে কলকাতা বিমান বাংলাদেশ এবং কলকাতা থেকে সিঙ্গাপুর হলো ইন্ডিগো। তো সেই টিকিটটাতেও সে যখন ইমিগ্রেশনে যায়, তাকে ইমিগ্রেশন থেকে তাকে ঢুকতে দেওয়া হয় না। আসলে সিঙ্গাপুরের বস তারা হয়তো একটা প্রতিষ্ঠানের বস হতে পারে, বাট টিকেটিং এর যে বিষয়ের রুলসগুলো আছে সেগুলো কিন্তু সে নাও জানতে পারে, সে নাই জানার কথা। তো আসলে এইভাবে trip.com থেকে বুকিং.com থেকেও আমার পরিচিত একজন প্রতারিত হয়েছে। অথবা এগুলা প্রতারণা না, এগুলো হচ্ছে না জানার একটা ফল। যদিও আমরা যদি বলি যে না trip.com বুকিং.com বা আগোড়া এগুলো হলো 100% সিকিউরড বা অথেন্টিক, কিন্তু এখানে যে কিছু রুলস আছে, রুলসগুলো যদি আপনি না জানেন, সেখানে তো টিকেটিং বিভিন্নভাবে দেখাবে, তো আপনি তো সেখানে ভুল করতে পারেন। কিন্তু যদি আপনি কোনো এজেন্টের কাছ থেকে টিকিটগুলো করতেন, তাহলে কিন্তু এই সমস্যা হতো না, হওয়ার কথা না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব কম মূল্যে টিকিট পেয়ে সেখান থেকে করবেন, বা যেখানে কম সেখান থেকেই আপনি টিকিট করবেন, এই ধরনের মন মানসিকতা থেকে আপনারা একটু বেরিয়ে আসেন। এবং আপনারা এটা সবসময় মাথায় রাখেন যে আপনারা অথেন্টিক এজেন্ট থেকে, যারা অ্যাকচুয়ালি টিকেটিংটা বোঝে, তাদের থেকে টিকিট করার চেষ্টা করেন। আর হলো সবাই স্ক্যামের ব্যাপারে সতর্ক থাকবেন। আসলে অনলাইন বলতে খারাপ এই কথাটা আমি বলতে চাই না, কিন্তু বাংলাদেশের যে মন মানসিকতা এটা তো সবাই বুঝেন যে বাংলাদেশে অনলাইন দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ক্যাম হয়েছে। আপনার এই ফ্লাইট এক্সপার্টের পূর্বেও হাল ট্রিপ, লেটস ফ্লাই, তারপর আরও 2-4টা ছোট ছোট এজেন্সি ছিল, তারপর প্যাকেজ নিয়ে প্রতারণা, এগুলো তো সবাই টুকটাক জানেন। তো আমরা বলবো যে আপনারা অবশ্যই অথেন্টিক জায়গা থেকে টিকিটগুলো করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।